Hello, good morning everyone. Very good morning to you. আমার সকালের দিনকে শুরুয়াত আমার কিট্টুর সাথে বিছানাতে উঠেই দেখি কিট্টু আমার পাশে ঘুমিয়ে আছে। সো ওকে নিয়ে একটু খেলাধুলা করলাম অ্যান্ড ওকে একটু আদর উদর না করলে না, তারপরে কাপড় টানবে, পিছনে পিছনে আমার নাইটি টানতে থাকবে, এটার জন্য। তো একটু সময় ওকে আদর উদর করে একটু সময় ওর সাথে খেলাধুলা করে দেন আমি আমার ডেইলি রুটিনগুলো করব, যেরকম রান্না বাড়া করে সবাই, সব মেলুকুরারি মোস্টলি থাকে এসব কাজ। দেন আমি রান্না করে চলে গেলাম, আমার ব্লুটির জন্য গরম জল করলাম, আর তারপরে আমি ব্লুটিটা খাবো, যেটা স্লিমিংয়ের জন্য। অ্যাকচুয়ালি মেনলি আমার মানে টক্সিনসগুলো বেরিয়ে গেলে আমি মানে বলছি না যে আমি একদম পাতলা হয়ে যাব, বাট হ্যাঁ, শরীরের টক্সিনসগুলো বেরিয়ে যেতে হয়, আর যেটার জন্য কিছু প্রবলেম হবে না। তো ওটার জন্য গরম জল বসালাম। দেন আজকে ভাবলাম একটু বেশ কয়েকদিন থেকে ডিম তরকারি খাইনি, ডিম কারি মিন্স, তো ওই ডিম বয়েলের জন্য রাখলাম ধুয়ে। বাইরে একটু নোংরা লাগানো থাকে, তো সো ওইগুলোকে সব একটা বাউলে নিয়ে ধুয়ে দেন কুকারে দিয়ে দেবো, 2টা হুইসেল দিয়ে দিলে হয়। আর একটু লবণ দিয়ে দিব মিক্সিটাতে, তো লবণটা দিলে ফাটে না ডিমের, আদারওয়াইজ সবগুলো ফেটে একদম ভর্তা হয়ে যায়। সো একটু লবণ দিয়ে দিই, মানে তারপরেও যেরকম এক দুটা হয়ে যায়, দেন অলসো মানে বাকিগুলো পুরো ইনট্যাক্ট থাকে। তো মানে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অ্যান্ড এদিকে আমার গরম জল হয়ে গেছে। আমি রুটিটা নিয়ে কাপে রাখলাম, এখন ওটার উপরে গরম জলটা দিয়ে দিব, অ্যান্ড তারপরে মানে সেটাকে ডিপ ডিপ করে খেয়ে ফেলবো। একটু একটু মিক্সটা ওই এবারের স্লিমটি যেটা নিয়েছি একটু মানে তিত্তা তিত্তা আছে টেস্টটা, মিস লাগে অর্থকে দিয়ে বানিয়ে দিয়েছে। তো কোনো রকম কষ্ট করে খেয়েছি। আগের টক্সিনসের এটা তো কিছু মানে কোনো টেস্ট ছিল না, ওটা পুরো জলের মতনই খেতে ছিল, সো ওটাতে প্রবলেম হয়নি। অ্যান্ড এইবার এটা একটু তিতা দেন ওসব খাবো। আর তারপরে সবগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি, কেননা লাস্টবার এরকম আমার কতগুলো বাইরে ছিল, তো ব্লু টিটা দেন মানে গ্লাসে ঢালার পরে দেখতাম এটা গ্রিন টি হয়ে যেত, অ্যান্ড একটু স্মেলটাও একটু বাজে বাজে হয়ে গেছিলো। সো অ্যাকচুয়ালি এটাতে লেখাই আছে যে মানে এয়ারটাইট কন্টেনারে থাকবে, একটু মিন্স সানলাইট থেকে দূরে থাকবে, বাট আমি কী করেছিলাম প্যাকেটটা খুলে রেখে দিয়েছিলাম, মিন্স পাউচ যেটাতে ছিল। সো এবার আগেই একটা মানে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি, তো প্রবলেমটা হবে না ওটার জন্য। অ্যান্ড দেন এদিকে আমার সরকারের হুইসেল দেওয়ারও সময় এসে যাচ্ছে। অ্যান্ড ওইটা আমি লিকার চা যেটা সকালে খাই, লিকার চার জন্য গরম জল করেছি। এটাতে এখন একটু মানে আমি ওইটা গোলমরিচ যে থাকে, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তো ওইটা কলার জন্য খুব ভালো থাকে। গোলমরিচ, আদাও দিতে পারেন, আদা আবার ছিল না আমার কাছে, সো দেইনি আজকে, তো দিয়েছি। অ্যান্ড দেন এটা একটু কালো লবণ, বেশ লিকার চাতে একটু লবণ দিলে বহুত ভালো লাগে। আর ওই আমি একটু লবণ দিলাম, আর দেখা তারপরে
তো তারপরে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। আমি অ্যাকচুয়ালি মিন্স দাঁত দিয়ে এত কাটতে পারি না, মিন্স দাঁত থেকে চাকু দিয়ে আমার কমফোর্টেবল ফিল হয়। সো ওই যে কাটিং বোর্ড থাকে ওইটার উপরে রেখে ফটাফট মানে ছোটো ছোটো করে কাটা যায়। এটাই মানে চাকুটা শার্প হতে হবে, আর নাহলে একদম কীরকম হয়ে যায়, বড় বড় পিসেস হয়ে যায়। সো এটাকে কেটে আর পেঁয়াজ রেডি করছি। একটু 2-3 রোয়া রসুন দিব, আর তো আদাটা নিয়ে আজকে আমার, সো আদা দিচ্ছি না। অ্যান্ড এটাতে আমি আরও তেজপাতা, কাঁচা মরিচ আর শুকনা মরিচ, বাস এগুলো দিয়ে সম্বাস দেব। অ্যান্ড দেন এটাতে মশলা টশলা দেবো। সো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। অ্যান্ড এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে সো তেলটা দেবো। তেলটা দেওয়ার পরে আমার মানে তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে আমি এটাকে স্টার্ট করব, ঠিক আছে? সো এখন আমি আরেকটা মানে আজকে তো ডিম তরকারি বানাবো ভাবছিলাম, আর তারপরে দুটো দেখেছি বেগুন আছে, তো নষ্ট হয়ে যাবে, তাই আমি একটু আলুকে কুচি কুচি করে আর বেগুন দিয়ে মিন্স ভাজার জন্য রেখেছি। তো ওইটাই ফার্স্টে কড়াইটা বসিয়েছি আগে, মানে সব রেডি করে নিয়েছি। এখন আমি আগে ভাজাটা করে নেব। তো সেম কড়াইতেই মানে আমি ওইটা তরকারিটা করে নিতে পারবো, বিকজ ভাজার পরে একটু আমরা যখন একটু সাইডে করে একটু মানে স্ট্রেন করে নিই, তো ওইটা তেলটা থাকে কড়াইতে, তো ওই তেলে তরকারিটা করে নিতে পারবো। তো আগে ভাজার জন্য আমি ওইটা করলাম। একটু পেঁয়াজ দিয়ে দিব এটাতে, বেগুন ভাজা যেটা, একটু পেঁয়াজ দিয়ে, আর তারপরে আলুটা, বেগুন তো খুব ফটাফট সিদ্ধ হয়ে যায়, বাট আলুটা সিদ্ধ হতে একটু টাইম নেয়। সো আমি পেঁয়াজটা দিয়ে ওটাতে আলু দিয়ে দেবো। আলুটা তারপরে কম হিটে মিন্স ঢাকনা দিয়ে রাখবো, তো ওইটা তাড়াতাড়ি একটু গলে যাবে। তারপরে বেগুনটা একদম লাস্টের দিকেই দিলে হয়, মিন্স আগুন ওতে হয়তো কমাতে হয় না, আদারওয়াইজ সব গলে যায়। সো একদম লাস্ট মোমেন্টে দিয়ে মানে ঢাকনা দিতে হয় না, আগুনটা ফুল ফ্লেমেই থাকে। আর তারপরে ওটাকে একটু ভাজা করে নেব। এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, অ্যান্ড এখন আলুগুলো ছেড়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেন আলুটা দেব। আর তারপরে বেগুনগুলো ছেড়ে দেবো, বেগুন ভাজার জন্য এটা করে তারপরে ডিম তরকারিটা বানাবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, প্রায় একটু মিক্স কালারটা একটু ব্রাউনিশ হবে। সো ভাজা হয়ে গেলে পরে আমি এটাতে আলুটা ছেড়ে দেবো। এদিকে সাথে সাথে এটা ভাজা হচ্ছে, আর একদিকে আমি ডিমের জন্য রেডি করে নিয়েছি। এটাতে আমি এখন 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটাও আমার প্রায় শেষ, 1-2টা ছিল, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি, কেন আলুগুলো টাইম নেবে গলতে, সো এটাকে ঢেকে রাখতে হবে একটু সময়। আর তারপরে মশলাগুলো দেব, দিয়ে বেগুন দেব। সো এখন যখন পর্যন্ত এটা হবে গলবে, আমি আমার একটু চাটা খেয়ে নেব। এখন এই দেখুন আলুগুলো প্রায় গলে গেছে, প্রায়। এদিকে ওই যে ভাজার বেগুন, আর এদিকে ডিম তরকারির জন্য আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। সো মানে এটা নামাবো আর ওটা চলিয়ে দেবো ফটাফট। সব কিছু রেডি করে রাখলে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয়ে যায়। সো মানে আমি আগে সব রেডি করে নিই, দেন ফটাফট একটা পর একটা বসিয়ে দিই, তো এর জন্য তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার বেগুন ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ডিম তরকারির জন্য আলু ভাজা শুরু করে দিয়েছি। এটাতে তেজপাতা আর মরিচ মশলা দিয়ে এটাকে ফ্রাই করছি। করার পরে একটু যখন গলে যাবে, তারপরে আমি এটাতে এই যে আমার বেগুন ভাজা আর আলু, কীরকম লাগছে বলুন তো? খেতেও টেস্টি অফকোর্স।